30 বছর সুদের লেনদেন করো, কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো দংশন নাই, চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই। আরে বেটা, তোর ইমান আছে কিনা খোঁজ নে বেটা। এই নাফরমান, খোঁজ নে বেটা। খোদার 365 দিন, এক বছরে নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়লা না, একদিন না, 2 দিন না, একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই, বিব্রত কোনো ভাব নাই, ইমান আছে কিনা আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব। কলিজার কোনো দংশন থাকবে না, বিবেকের কোনো দংশন থাকবে না। আরে কয় কি? এই বাপ বলেন না, এই ছেলেরা বলো না ভাইয়া, বলো। 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন মনে পড়লো না রবের কথা? হায়, আর কোনোদিন তাইলে ভোরবেলায় তোমার মালিককে সেজদা দিবা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল? এমন কোন বন্ধুকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? কে সে? কে সে? চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? বলেন না ভাইয়া, বলেন। এই হাদিস গুরুত্বপূর্ণ। আমিও আমার জীবনে সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনাইছি এর মধ্যে এটা। মৌলানা সাহেব এটা বলছি কিনা বলেন? আরে বলছি কিনা শেষের দিকে? তাহলে আমি যে শুনছি এটা বুঝতেছি না, নাহলে আমি কেমনে করলাম? উনি কইছে এটা, আমি আইসেই শুনছি এটা বলতেছি যে নেক কাজ করলে যদি খুশি লাগে, গুনাহের কাজ করলে যদি কষ্ট লাগে, বুঝবে তুমি মোমেন। এর থেকে নিচে যদি নাইমা যাও যে দিলের কোনো অনুভূতি নাই, ঈমান নাই। 20 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকীর ছবি প্রতিদিন দেখতে চায়। যে 20টা বছর আরে ঢাকায় আমনে নিজে বিদ্যুৎ বিল দেন, এরপরে যা ডিশের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া। এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে নাফরমানি। এই যে বউ বাচ্চা এই নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের নাচ গান দেখে, এটা যে জাহান্নামে যাওয়ার কারণ, এটা কি কোনোদিন মনে পড়বে না? হ্যাঁ, কোনোদিন আর মনে পড়বে না? এটা সিদ্ধান্ত করে লাইছেন তাহলে আপনার জীবনের জন্য 30 বছর আর কোনোদিন সুদ ছাড়বেন না। এই ভাইয়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। খালাস। যার স্ত্রী আজকে 15 বছর বেপর্দা, তার জিজ্ঞাসা করেন, বিবি তাহলে আর কোনোদিন পর্দা করবা না? সিদ্ধান্ত নিয়ে নিছ? হ্যাঁ, ছেলেটাকে জিজ্ঞেস করেন, কিরে বাপ, এতদিন লাগাতার গুনাহের পরেও দিলটা নড়ে না? বিবেকের কোনো দংশন হয় না? নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না? আফসোস, তাহলে ঈমান আছে কই? নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে যে নেক কাজ করলে ভাল লাগে, গুনার কাজ করলে কি লাগে? ব্যথা লাগে, তাইলে মুমিন। তাহলে এর থেকে নিচে নামবে তার ঈমান নেই। এর থেকে তো নিচে নামবে ঈমান। কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে? এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো? কতদিন ধরে পড়ো না ভাইয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, খবিস, খ বরে শিকার বি তালিবার স, খবিস, খবিস। কি বিষ? খবিস, খবিস বেটা, খবিস বেটা। শুদ্ধ কথা কও তুমি। খবিস আবার শুদ্ধ কথা কও কিতা? কেমন আছেন আঙ্কেল?
ভালো আছেন? ভালো আছেন? আপনি শুদ্ধ মারেন, আপনি তো খারাইয়া মতেন। আপনি শুদ্ধ কথা কন কীর্তেন, আপনি তো মুত্যা ফানিলন না, আপনি অপদার্থ শুদ্ধ কন কীর্তেন। হ্যাঁ, আপনি খবিস, আপনি ভদ্র কিসের? আবার কি পড়ালেখা করছেন ঘোড়ার ঘাস? বলেন, চ্যালেঞ্জ করেন মিয়া, বুঝায় দেন কি পড়ালেখা করছেন। ছেলেরা বলো ভাইয়া, কি পড়ালেখা করছো মিয়া? কিসের শিক্ষিত হলা যে রবকে চিনলা না? কি জ্ঞান আহরণ করলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইল না, মনিব চিনাইল না? বলেন না, ইনসাফের কথা বলে, বিচারের কথা কর। চেয়ারম্যান সাহেব আছে যেহেতু মেয়ে লোক, কথা বল, সুবিধা তো আছে তো, অক না মেয়ে লোক না। যে পেশাব করে পানি নেয় না, যার শরীরে প্যান্টে মুতের গন্ধ, তার চাইতে নিকৃষ্ট, অভদ্র, অসভ্য আর কেউ হইতে পারে? হুদা ফেস ওয়াশ দিলেই কি, পাউডার দিলেই কি, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলির বালতির তোমার সুবাইলে লাভ কি? তুমি তো নিকৃষ্ট রুচির মানুষ। ছি 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 ছি। 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে শিক্ষেরা কান্না শুরু করে, তার মাকে ডাকে কাইন্দা, মা মুত্তা লাইছি, হাফ প্যান্ট বদলাও। আর এত বড় দামরা, এত বড় দামরা সারাদিনে 5-7 বার পেশাব করে এতটি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো। 6 মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে না। তুমি রুচির ওষুধ ট্যাবলেট খাও না, কমপক্ষে আপাতত ডাক্তার দেখাবার আগে আপনার ওই যে ভিটামিন সি যে ট্যাবলেটগুলা, সকালে একটা রাতে একটা আপাতত খান, এরপরে ডাক্তার দেখান, যে কমপক্ষে যেন কিছুটা রুচি আসে। তার তো কোনো রুচিই নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। হ্যাঁ, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির যুগে কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো। হ্যাঁ, ফজর, ফজর কোন নামাজ? ফজরের নামাজ মুমিনের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে, ফজরের নামাজ বান্দা শুনে নাও, আমার মুমিন বান্দাও একত্রিত হয়, আমার কোটি কোটি ফেরেশতাও মসজিদে একত্রিত হয়। ফজরের নামাজ, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যত নাফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি, কওমে লূত, কওমে হুদ, কওমে সামুদ, কওমে সালেহ, যাদেরকে আমি ধ্বংস করেছি, সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। জন্য ফজরের মুসল্লি যারা, মাহদীর সঙ্গী তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করতে পারবে তারা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, জোর হলো না। সবাই মিলে ফজরের নামাজ, ফজরের নামাজ। জিন্দেগি সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চেহারা সুন্দর হবে, জীবনে শৃঙ্খলা আসবে, সব কাজের নিয়মানুবর্তিতা আসবে। আপনি ফজরের নামাজ পড়ুন, ফজরের নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ না করি ভাইয়া, আল্লাহকে নারাজ না। মা গাররা, মা গার। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে যে যদি কোনো মা
6 মাস যদি কোনো সন্তান তার খোঁজ খবর না নেয়, এরপরে 6 মাস পরে যদি সন্তান একদিন আসে সেই মার কাছে, তো মা যদি বুকে জড়াইয়া পিঠে হাত বুলাইয়া যদি বলে বাপ কেমনে রে পারলি, মা যদি কেঁদে দেয় আর বলে বাপ কেমনে রে পারলি, আজ 6টা মাস মার খবর না নিয়া কেমনে থাকতে পারলি বাপ। আমার মাদ্রাসায় শনিবার দিন ইসলাহি মাহফিল হয়েছে। এই শনিবারে আমার ছোট ভাই এখানে আসছে আমার সাথে, আমার একদম ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ, সেও সুন্দর বয়ান করে কথা বলে আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার উস্তাদ। তো তার বড়জন আমার ছোট ভাই, আমার ছোট 2 ভাই, তো তার বড়জন যে মাওলানা আরিফুর রহমান ওর নাম, ও এবং হেরা দুজনে ইসলাহি মাহফিলে ছিল আমার মাদ্রাসা। আমার আম্মা আমার বাসা, আমার মাদ্রাসার পাশেই আমার বাসা। তো রাত্রে 11:30 বাজে গেছে, আমার ওই তার বড় ভাই মানে আমার ছোট যে ইমিডিয়েট, সে মার সাথে দেখা করে যায় নাই। এই শুধু এই রাত্রটায়, শনিবার রাত্রটা আইসে মস্তিষে সাথে দেখা করে নাই। পরের দিন সকালবেলা ফজরের ওয়াক্তে মা, আমি যখন মারে উঠাইছি ঘুমের জন্য ফজরের জন্য, আমি মসজিদে যাও, মা একের প্রথম চোখ মেললা আমার এই কথাটা কইছে, ফুর তে কেমনে রে আমার লোক দেখা না করে গেল। আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি সাথে সাথে পরে দিনের বেলা ফোন দিয়ে কইছি তুমি খাইছো যাও, তারে কইছি তো আমার বাইরে তুমি শেষ, তাড়াতাড়ি আইও মার কাছে। মাই কইয়া লাইছে কথা, কিন্তু তুই কেন দেখা করলি না? ভাই আমি বুঝলা গেছি, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল, তারারে নিয়ে আইছিলাম, এই জন্য আমি কথায় কথায় চলে গেছি, মার সাথে দেখা করতে পারি নাই। তার একটা রাত সন্তান ঠিক মতো দেখা করে নাই। মা প্রথম কথা বলে ফেলছে, কেমনে রে পারলো ফুটতে আমার লোক দেখা না করে যাই। 6 মাস যেই সন্তান মার সাথে দেখা করে নাই, সেই মা যদি চোখের পানি ফেলে সন্তানকে বলে, পাথরের মতো দিল সন্তানের মাথা কি নুইবে না? কথা বলেন। তো হযরত মাওলানা তারেক জমির সাহেব বলে, যদি আল্লাহ তাআলা কল্পনা করেন, আল্লাহ তাআলাও যেন তার বান্দাকে পিঠে হাত বুলায়া আল্লাহ যেন বলছে, আমার বান্দা আনিস গত 1টা বছর কোনো দিন ফজরের নামাজের সেজদা না দিয়া বান্দা কেমনে রে থাকতে পারলি, কেমনে রে পারলি বান্দা? আমি কি ভোরবেলায় তোর রব ছিলাম না? তোরে তো রাত্রি গভীরে আমি ঘুম পাড়াইছি, সকালবেলা আমি তো ঘুম থেকে জাগাইছি, ঠিক কিনা বলেন? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা বলো তো আজকের এই রাতটিকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্তের জন্য আমি যদি রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে। কে? হ্যাঁ, এই যে কটা চেয়ারম্যান না, উনি মেম্বার এমপি না, উনি মন্ত্রী না, পারবে কি? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ বলেন কে আছে আমাকে বাদ দিয়ে বলো না। তাহলে আগামী কালকের ভোর এনে দিবে কে? তো সেই মনিবকে কেন সেজদা দেব না? সেই মালিককে কেন ভুলে গেলাম? এমন আল্লাহকে কেমনে ভুলা যায় বন্ধু? আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু, আল্লাহ বলে দুঃখ ব্যথায় যখন কাতরাও, অসুস্থতার রোগ ব্যাধিতে যখন পড়ে যাও, মনের অজান্তেই যারে ডাক দাও বান্দা, বলো না সে আমি আল্লাহ ছাড়া কে? কে বলো? সেদিন আর কার নাম মনে পড়ে বলো না? আল্লাহ জানতে চাইছে, আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু, ব্যথিত হৃদয়ে যখন কাউকে ডাক দে, সাড়া দেই তো শুধু আমি আল্লাহ। কেন ভুলে গেলা? চলেন আল্লাহকে নারাজ না করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।
প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার গোলামি বন্দেগীকে জীবনের অংশ বানাবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই আমার, বন্ধু আমার, আমরা পড়বো না তো কে পড়বে? নামাজ কে পড়বে? দিন কে রাখবে জিন্দা? কোরআন কে পড়বে? তাইলে এই কোরআন কার জন্য নাজিল হলো? এই দিন কার জন্য? বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু উম্মতকে হাসরের ময়দানে নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবেন, দেখিয়ে বলবেন, উম্মত দেখো আমার পিঠটা দেখো, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে এতটা কষ্ট করে যে দিন দিয়ে গেছিলাম, আমার সেই দিন কি নিয়ে আসছে উম্মত? এটা আমল নামায় সেজদা কই, চেহারায় দাড়ি কই, 5 ওয়াক্ত নামাজের গোলামি কই? কেমনে ভুলে গেলাম আমারে? আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য কিছু করি নাই? হ্যাঁ, কেমনে ভুলে গেলা? আমার মতো বন্ধুকে কেমনে ভুলে গেলা? কি বলবেন? জিন্দিগি ভর এত টাকা রোজগার করলেন, অথচ একবারও বন্ধুর রওজায় যাওয়ার স্বপ্ন জাগলো না কেন? জীবনের এত সম্পদ কামাই করলেন, একবারও মাওলার কালো গিলাফের ওই ঘর দেখতে মন চাইল না কেন? যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে আর দেখলো কি? যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে আর দেখলো কি? साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ও মদিনা। পূর্বের বুজুর্গরা বলতেন, হায় আমার ভালোবাসার নৌকা, আমার ভালোবাসার তরী, কোন দিন ভিড়বে লাগবে সেই মদিনা? আমি কি যাব না আমার মাওলার মক্কা মদিনা? এখন হজের মাস, এখন কিসের মাস? স্বপ্ন দেখেন, কল্পনা করেন, দিল থেকে চান, আল্লাহর কাছে চাইতে হবে বাপ, আল্লাহর কাছে চাই। হজ এক মুমিনের ভালোবাসার সর্বোচ্চ ইবাদত। কেউ আল্লাহকে ভালোবাসে, এটার সর্বোচ্চ প্রমাণ আল্লাহর ঘরের হজ। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এটার সর্বোচ্চ প্রমাণ রওজা পাকের হাজিরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ানো, এটা ভালোবাসার তীব্র প্রকাশ। এটার জন্য দুনিয়াবি অজুহাত দেখানো উচিত না। মাঝবয়সী মুরব্বীরা আপনাদেরকে বলি, হজের জন্য ওই ছেলে এখনো বিয়ে করার নাই, মাইয়া বিয়ে দেন নাই, বাইক বিল্ডিং কাম শেষ হয় নাই, 2টা ফোলা বিদেশ পাঠানো বাকি, আরো কদ্দুর জমি কিনুন বাকি। খোদার কসম, রব্বে কাবার কসম, এগুলোর সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক। কোন মুসলমান তার কাছে যেই পরিমাণ সম্পদ, তার ঘরের স্ত্রী সন্তানের মৌলিক প্রয়োজন পূরণ করার পর আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, ফিরে আসা, এইটুকুর জন্য যেই টাকা লাগবে, এই টাকা আর ঘর পরিবারের এই সময়ের মৌলিক খরচাদি, এই দুইটা মিলাইয়া তার নিত্য মূল জিনিসের অতিরিক্ত, হাওয়ায় যে আসলির অতিরিক্ত যদি এই পরিমাণ সম্পদ থাকে, টাকায় হোক, জমিতে হোক, অন্য কিছু দিয়ে হোক, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। আমি উদাহরণ দিই, আপনি বুঝছেন না এক কথা। মনে করেন কোনো মুসলমান, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমার সংসারের হলো 6 জন আমরা। তো আমি এই 6 জনের 1.5 মাস তাদের ঘরে পরিবারের মধ্যে বাজার সাজার, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, তরি তরকারি, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম কিন্না দিতে যা লাগে, তো ধরেন 2 মাসে বা 1.5 মাসে ধরে নিলেন 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা, একের রাজার হালে খাইল, কথা বুঝছেন? তো 2 লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এটার প্যাকেজ এখন মনে করেন 7 লাখ টাকা এখন নতুন করে। তাহলে 7 লাখে আর 2 লাখে কত? ধরেন আরো 1 লাখ, 10 লাখ টাকা। এখন কোনো ব্যক্তির মূল যে বসত ভিটা এবং তার যে ঘরের আসবাবপত্র, ফার্নিচার,
যেগুলো তার সংসারের কাজে লাগে, এবং বাজার সাজার এগুলোর অতিরিক্ত যা আছে, যেমন বাজারে একটা ভিট আছে, ওই ফসলের ক্ষেত আছে, মানে ফসলের জমি আছে, যেটি দিয়া তার কি হয়, ফসল হয়, চাষাবাদ করে। এরপরে আপনার আলগা কোনো চাকরি, ব্যবসা, অন্য কোনো উপার্জন আছে। এরপরে 2000 মণ 4000 মণ ধান বিক্রির টাকা আছে, ইত্যাদি ইত্যাদি যা আছে, এই সবগুলো মিলাইয়া যদি এই দাম 10 লাখ টাকা হয়, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। একেবারে সরাসরি ফতুয়ার কিতাবে আছে। মনে করেন আপনার আমার বসত বিটা ছাড়া এই কোনা দিয়া আমার 10 শতক জায়গা আছে, ক্ষেত। কেমন? এই 10 শতক জায়গার থেকে 3 শতক জায়গা যদি আমি বিক্রি করি, তাহলে মনে করেন 3 লাখ করে শতক, তো 3 তিরিকা 9 লাখ। তাইলে এই 9 লাখ টাকা দিয়া হজে যাওয়া আসা সম্ভব? কথা কয় না সম্ভব? 100 বার সম্ভব। সম্ভব না এটা? তাইলে এই 9 লাখ টাকা দিয়া 3 শতক জমি বেচলে আরো রইল কয় শতক? 7 শতক। ওই 7 শতক দিয়েও আর কিছু যদি না থাকে, ওই 7 শতক দিয়েও তো আমার সংসার চলবে। কথা বুঝছেন? একেবারে আল্লাহর কসম, এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। আর কেমনে কইতাম? বাংলায় কইতাম। আর আচ্ছা, এখন আপনি যে আমনের কোঁতাম, যে আমনে গেলাম হইলে যাইতাম, তো মনে কয় কার না মনে কয় তারা 3 জন রে বিদেশ পাঠাইছি হুজুর, তারা যদি টেয়া দিত তাহলে গেলাম কোঁতায়। আপনার এসব কোঁতানি দিয়ে নি আপনি হজে যাইবে? হ্যাঁ, আপনি বইয়া বইয়া কোয়ান কাটতে শিখছেন, ইডি কারে শুনান এই সমস্ত সংবং কথা? কারে বললেন মিয়া? আপনার ফুদ বিদেশ থেকে টাকা পাঠাইলে তাইলে আপনার হজ ফরজ হয়? আপনার জমি, আপনার বাজারের দোকান, কথা বলেন না কেন? আচ্ছা, সরাসরি হাদিস শোনেন, আমি দেরি করতে চাচ্ছি না, শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, যেই ব্যক্তির মাম্মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যার সামর্থ্য ছিল হজ করার কিন্তু হজ না করে মৃত্যুবরণ করল, আল্লাহর কসম বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। এর চাইতে বড় কথা কি হইতে পারে? আরে ভাইয়া বোঝেন নাই, অনও বোঝেন নাই, নাউজুবিল্লাহ, পুরাটা বুঝছেন না। এটার অর্থ হইল, নবী বলেন, আমি জানি না এটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো, বাকি কথা মুসলমান যে মরলো না এটা বুঝছেন। বুঝেন না? নবীজি কিন্তু এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না ইহুদি মরলো, এটা বলছেন না। মুসলমান হিসাবে মরে নাই, এটা ক্লিয়ার। বাকি বেঈমানের কোন আইটেম, এটা কি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ না তসলিমা নাসরিন, কোনটা বুঝছি না আর কি, এটা বুঝছি না আর কি, কোনটা এই আইটেমটা বুঝছি না আর কি। বাকি যে মুসলমান না এটা তো ক্লিয়ার। মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাহ্যিক শরীয়ত সম্মত কারণ ছিল না, বাদশাহ বাধা দেয় নাই, প্রচন্ড কোনো অসুস্থতায় বাধাগ্রস্ত হয় নাই, এই কারণ ছাড়া যে হজ না করে মৃত্যুবরণ করল, সেজন্য ইচ্ছা করিলে ইহুদি হয়ে মরলুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, যা ফিসা দিয়ে ফিট, তোর কোয়া ফিসা দিয়ে ফিট, তুই কেমনে মরছিস তুই পেতে। এত বড় কথা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে হজ করতে মন না চাওয়া কি পরিমাণ ধৃষ্টতা, কত বড় ভয়ের কথা। আপনি সুপারিশের লেগে কার কাছে যাইবেন? হাউজে কাউসারের পানির জন্য কার কাছে যাইবেন? আপনার তো
আগের থেকে ইমানের কাতার থেকে কি করে দিছে। তো এই জন্য দয়া করে আজকে এই একটা মাসালা গুরুত্বপূর্ণ বললাম, অসংখ্য মুসলমানের উপরে এই বর্তমানে আজকে 2 বছর হজের টাকা বাইরে গেছে, বাইরে যাকার যেটা হোক সেটা হলো অন্য বিষয়, বাড়লো কেন আমনে খুঁজ লইয়েন, আমনে সরকারের লোক কথা কইয়েন, কিন্তু সেটা ফরের কথা। হ্যাঁ, কিন্তু আমনে বাইরে যেখানে আছে এই অবস্থার হিসাবে তো আমি আমনেরে দিলাম, আমি আমনেরে হিসাব কি 4 বছর আগেরটা নিয়ে দিছি, তো আপনি এই হিসাবের মধ্যে পড়লে আপনি হজে যাবেন না কেন? আপনি যাবেন না কেন? আহা মুসলমান, ছেলের জন্য রেখে গেলেন, ইমান হারা হয়ে গেলেন, মেয়ের জন্য রেখে গেলেন, সংসারের জন্য রেখে গেলেন, ইমানটা হারাইলেন, কি লাভ হইল?